দাদা হ্যাঁ স্যার ডাকছে আপনাকে। হ্যাঁ হ্যাঁ স্যার গাড়িটা ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক হয়ে গেছে, এখন আর কোনো আওয়াজ নেই। গুড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, হচ্ছে তো অনেক কিছুই, কিন্তু আজকে আর কিছু হবে বলে মনে হচ্ছে না। স্টান্টম্যান আসেনি। স্টান্টম্যান? তার মানে কি স্যার এখানে একটু অ্যাকশন হবে, যেরকম আমার গুরুদেব করে শাহরুখ? আমার বডি টাইমই আসবে বাইক নিয়ে। ওই যে হাঁড়িগুলো দেখছো মাটির হ্যাঁ। তার করানো আছে, ওটা ভেঙে একদম ওপারে চলে যাবে। তারপর ঢিসুম ঢিসুম, তারপর হিরোইনকে পাজাকোলা করে নিয়ে আসবো। কিন্তু আজকে আর কিছু হবে বলে মনে হচ্ছে না। স্টান্টম্যানই তো নেই। হবে না? মানে স্যার আপনার কথা শুনে তো মনে হচ্ছে অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। সে হবে, কিন্তু কিছু তো করার নেই। স্টান্টম্যান ছাড়া এই ধরনের শুট করা সম্ভব নয়। পেলি না দাদা, তাহলে এক কাজ কর, আমাকে আগুনে ফেলে দে, কারণ টেলিকাস্টের সিন দিতে না পারলে প্রডিউসার আমাকে এমনিতেই মেরে ফেলবে। সত্য স্যার একদম চালাকি করবি না আমার সঙ্গে। দে গরম গরম টাকা দে। মা, কাল রাত্রেবেলা আমি আর তুলতে পারিনি টাকাটা, আজ সন্ধ্যাবেলা তুলেই আপনাকে দিয়ে দেবো। তুই কি রে, কিরকম মেয়ে? আমি হলে তো ঘটি বাটি সব বিক্রি করে টাকা এনে দিতুম। আর একে দেখো, কানে দিয়েছি তুলো, পেটে বেঁধেছি খুলো। আমি কিন্তু তোকে বলে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, টাকা যদি না দিস আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আমার নাম সুভাষিনী ঘোষাল, সুজন বাড়ুজ্যের মেয়ে আমি। মা, একটা কথা বলুন তো, আজ অবধি আমি আপনাকে কখনো মিথ্যে বলেছি? আমি সত্যি টাকাটা তুলতে পারিনি মা, আর আমি যখন আপনাকে বলেছি টাকা দেব তখন দেব তো। মা, এই কদিনে অন্তত এটুকু আপনি আমায় চিনেছেন। এইসব মধুমাখা কথায় না চিড়ে ভিজবে না। আর আমি যেমন তোকে চিনি, তুই আমাকে চিনিস। আমি তো রাজ নয়, রাজের বাপ নয়, আমি রাজের মা। একদম আমার সঙ্গে চালাকি করতে আসবি না। তোর তো ধরন ধারণা আমার জানা আছে, খুব ভালো করে জানা আছে। বাবা, কম ভরকি দিয়েছিস আমাকে, কিন্তু ভগবান আছে, ভগবান আছে। ভগবান আমার কথা বুঝতে পেরেছে, আমার বুকের ব্যথা বুঝতে পেরেছে, আর সেই জন্য তোকে আমার কাছে এনে আবার ফেলেছে। আমি এবার টাকাটা আদায় করে তবে ছাড়বো। আর ছলা কলাও তো তোর কম নয় বাবা। হ্যাঁ, ওই বুড়োটা, মাতাল বুড়োটা, যে আবার জীবনটা পুরো শেষ করে দিল, যে আগে বগলে মদের বোতল নিয়ে ঘুরতো, সে এখন ছেলের বউকে মাথায় নিয়ে বলছে ক্যাটপেন 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 ক্যাটপেন। যেন কোন জন্মের মেয়ে। আমি তো আপনাদের মেয়েই মা, এখন আপনারাই তো আমার বাবা মা। এসব কথা বলে কোনো লাভ নেই, আমাকে পটানো অত সোজা নয়। আমার তিনটে ছেলে মেয়ে আছে, তিনটেই অপদার্থ, কাউকে দিয়ে কিচ্ছু হবে না। আমার নতুন করে মেয়ের আর দরকার নেই। তার থেকে যেটা বলছি সেটা শুনে রাখ। আমি বেরোচ্ছি, পুরুতের কাছে যাচ্ছি, টাকাটা কিন্তু আমার দরকার। আপনি চিন্তা করবেন না মা, আমি সন্ধ্যাবেলা আপনাকে টাকা দিয়ে তারপরে বেরোবো। মনে থাকে যেন। আমি পুজোয় লাল পাড় গরদের শাড়ি পরে বসবো। কাল সন্ধে অবধি তোমার কাছে সময় আছে, তার মধ্যে শাড়ি এনে দিলে আমি পুজোর টাকা মায়ের হাতে তুলে দেবো। দেখি তুমি কি করতে পারো। পারবো শ্রী। সামান্য মানে কি বলছিস? এটুকু কাজ করব আর কর করে 5,000 টাকা পাবো। আর ব্যাপারটা বোঝ, আমরা তো একটু হিরোর মতো দেখতে না, তো কাজটাও হিরোর মতো হতে হবে, তাই না? হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু এই কাজ তুমি আগে কোনোদিনও করেছো? টাকার জন্য তুমি জান দিয়ে দেবে? মানুষের সব কাজেরই প্রথম দিন হয়, আগে কখনো করিনি তো কি হয়েছে, আছে করে নেব। আর শোন, আজ যদি আমি নিজের কথা না রাখতে পারি না, তাহলে আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে, বুঝলি? এর আগেও আমি স্ত্রীকে অনেক কথা দিয়েছি, একবারও নিজের কথা রাখতে পারিনি। আর আজকেও যদি নিজের কথা না রাখতে পারি তাহলে আরে না না, কিচ্ছু হবে না, চাপ নিস না। ওরা মানে অন্য আলাদা জামা কাপড় দেবে, সবকিছু দেবে, লোকজন থাকবে, ভয় পাওয়ার কিছু নেই। তুমি বুঝতে পারছো না ওস্তাদ? দেখো ভাই, হ্যাঁ, এটা কিন্তু প্রফেশনাল স্টান্টম্যানদের কাজ। তুমি কিন্তু ভালো করে ভেবে চিনতে তারপরে রাজি হও। আরে স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আপনি আমার কাজ দেখবেন আর একদম চমকে যাবেন, বুঝলেন? হ্যাঁ ঠিক আছে, এখানে একটা সাইন করে দাও। আচ্ছা, এতে লেখা আছে হ্যাঁ। যে তুমি সম্পূর্ণ নিজের দায়িত্বে স্টান্ট করছো।
শ্রী, তোমার কথা রাখার জন্য আমি নিজের জানও দিতে পারি। এটা তো সামান্য একটা স্টার্ট। স্যার বলুন কোথায় সই করতে? এখানে এবার আমরা শটে যাচ্ছি। রাজ রেডি তো? রেডি। ওই দেখো বৌদি, ওইদিকে শুটিং হচ্ছে, তাড়াতাড়ি চলো। রোল ক্যামেরা, রোলিং।